ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ অফ নেপাল। এই ব্লগে শেয়ার করছি নেপালের সেকেন্ড ডেতে কি করেছিলাম, কি অ্যাক্টিভিটি আমার ছিল। সো ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল অবভিয়াসলি ব্রেকফাস্ট করা, কারণ নেপালের রাস্তা এত উঁচু নিচু, আপনাকে এত হাঁটতে হয় সামটাইমস যে যা খাচ্ছেন সেটাই হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেকেন্ড ডেতে আমার রুম চেঞ্জ করার কথা ছিল, সো ব্যাগ নিয়ে আমি একেবারে রিসেপশনে নেমে গেলাম। সেখান থেকে ওরা আমার রুমটা চেঞ্জ করে দেবে। এরপর হোস্টেল থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে সেই এজেন্সির কাছে, যেখানে আমি আমার টিকিট কেটেছিলাম আজকে সারাদিনে ঘোরার জন্য। আমি মূলত পোখরার টিকিটের পাশাপাশি একটা ডে ট্যুরের টিকিট কেটেছিলাম। এই ট্যুরটায় 5টা জায়গা ওরা আমাদেরকে দেখাবে, 5টা টেম্পল। এটার মধ্যে 3টা টেম্পল ছিল আর 2টা ছিল খুব সম্ভবত বুদ্ধিস্ট মনাস্ট্রি। আমার সাথে যে ভাইয়াটা ছিলেন উনি আমাকে হচ্ছে বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিল, এবং ওখান থেকে বাস স্ট্যান্ড যেতে যেতে আমার মনে হয় ব্রেকফাস্ট অলরেডি হজম হয়ে গেছিলো, যে এত হাঁটা লাগছে। এই যে এরপর বাসে উঠে গেলাম, আর আমাদের গাইড হচ্ছে আমাদেরকে বুঝাচ্ছে যে কোন জায়গায় ছবি তোলা যাবে না, কোন জায়গায় স্যান্ডেল পরা যাবে না। যেহেতু সিক্রেট প্লেসগুলোতে আমরা যাচ্ছি, সেইগুলো আমাদেরকে মেনটেন করেই চলতে হবে। অ্যান্ড দেন আমরা সেই প্যালেসটা দেখলাম। যদিও এখানে আমাদেরকে থামায় নাই, আমরা বাস থেকেই দেখতেছিলাম। এটা আমাদের এর মধ্যে ইনক্লুড করা ছিল না প্যাকেজের মধ্যে। রাস্তায় পড়ে গেছে, দেখাই দিছে, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, থ্যাঙ্কস। তো আজকে আমরা 5টা স্পট দেখব। এর মধ্যে পাশুপতিনাথ টেম্পল, গুহেশ্বরী টেম্পল, বুদ্ধনাথ টেম্পল, স্বয়ম্ভুনাথ মনাস্ট্রি, আর একটা হচ্ছে বুধানি কান্তা টেম্পল। নামগুলো প্রোনাউন্স করা একটু কঠিন, এর জন্য আমি এক্সট্রিমলি সরি যদি কোনো ভুল হয়ে থাকে। সো আমরা প্রথমেই গিয়েছিলাম খুব সম্ভবত পাশুপতিনাথ টেম্পলে। আমার এক্স্যাক্টলি মনেই আসতেছে না, কারণ অনেক দিন পর আমি এই ব্লগটা বানাচ্ছি। সো সেইখানে হচ্ছে আমাদেরকে খালি পায়ে যেতে হবে, যেহেতু এটা একটা সিক্রেট প্লেস। আর ভেতরে টেম্পলের ভেতরে কোনো রকমের কোনো ফোন অ্যালাউ না। সো আশা করি আপনারা যদি কখনো যান, অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে মেনটেন করেই চলবেন। টেম্পলের বাইরে সেদিন অনেক রিচুয়ালস হচ্ছিল, যেগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। মনে হলো যে বিয়ে শাদির কিছু রিচুয়ালস চলছে, ওগুলাও দেখছি। এরপর নেক্সট স্পট ছিল গুহেশ্বরী টেম্পল। সেম রুলস, খালি পায়ে যেতে হবে এবং ভেতরে কোনো রকমের কোনো ফোন অ্যালাউ না। তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও নিয়েছি। আর এই টেম্পলেও এই দিন অনেক রিচুয়ালস হয়েছিল। একটা বিয়ে আমি দেখেছিলাম, খুব ভালোই লাগলো ওদের বিয়ের রিচুয়ালস দেখতে। গুহেশ্বরী পাশুপতিনাথের থেকে ছোট হলেও দেখতে খুবই সুন্দর। আর বলছিলাম না যে ব্রেকফাস্টটা ভালো মতো করে নেবেন, তাহলে হাঁটতে সুবিধা হবে। সে যে সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি, এখন বাজে অ্যারাউন্ড 1টা। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। বাস আমাদেরকে একটা জায়গায় রেখে তারপর আমাদেরকে 10 মিনিট হাঁটা লাগছে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বুদ্ধা স্তূপা। এত সুন্দর আর এত শান্তি লাগে এখানে গেলে, যে না গিয়ে বুঝায় বলা যাবে না। ওই যে দেখেন ওখান থেকে একটা প্লেন যাবে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই টেম্পলের আশেপাশে অনেকগুলো মার্কেট ছিল, তবে আমি বলবো এখান থেকে কিছু না কেনাকাটা করার, কারণ অনেক দাম। আমরা এই টেম্পলে এখানেও একটা বিয়ের অনুষ্ঠান দেখছি। আমার কাছে এই বিয়ের অনুষ্ঠানে একটা জিনিস ভালো লাগছে, যে এরা ফার্স্টে মিউজিশিয়ানগুলো নিয়ে যাচ্ছে এবং এদের ডিফারেন্ট একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। এরপরে হচ্ছে ছেলের বাড়ির লোকজন যাচ্ছে। এই টেম্পলটায় হচ্ছে আপনি সুন্দর করে একটা রাউন্ড দিয়ে আসতে পারবেন, এবং চারদিক দিয়ে হচ্ছে যে মানি হুইলস বা প্রেয়ার যে হুইলসটা আছে সেইটা আছে। সেটা একটা সিলিন্ড্রিক্যাল ডিভাইস, যেটা হচ্ছে বিভিন্ন মন্ত্র লেখা থাকে। এবং এরকম প্রেয়ার হুইলস আমি আরও বেশ কিছু জায়গায় দেখেছি, যেমন এখানে একটা আছে। এই টেম্পলের আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এখানে অনেক কবুতর, ইভেন মানুষজন ওখানে ফটোশুটও করতেছিল। দেখছি যে একজন ফটোগ্রাফার ছিল, সে হলো খাবার দিচ্ছে, কবুতরগুলো এসে বসলো, আরেকজন হলো কবুতরগুলো তাড়ায় দিল, কবুতরগুলো সেই মানুষটার পেছন দিয়ে উড়ে গেল, আর সাথে সাথে একটা ছবি তুলে ফেললো। জিনিসটা খুবই সুন্দর, ইভেন মানুষজন রিলসও বানাচ্ছিল। যেহেতু আমি একা ছিলাম, আমার ছবি তোলার কেউ ছিল না, সো আমি এই টাইপের কোনো রিলস বা কিছুই বানাতে পারিনি। এখানে হচ্ছে আরেকটা প্রেয়ার হুইল, এখানে সবাই হচ্ছে ঘুরে ঘুরে ওরা এই প্রেয়ার হুইলের চক্করটা কাটে, ভালোই লাগে দেখতে। এই টেম্পলের প্রত্যেকটা কর্নার অ্যাস্থেটিক, প্রত্যেকটা কর্নারে হিস্টোরিক্যাল কিছু পার্ট আছে।
ওই যে বললাম না আপনাদেরকে রিল করে, এই দেখেন কি সুন্দর কবুতরগুলো উড়ে যাচ্ছে আর মানুষ এরকম ঘুরে 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 রিল করতেছে, ভালোই লাগছে আমার দেখতে। আর এই যে এতগুলা কবুতর, এই যে ওদেরকে খাবার দিচ্ছে, ওরা খাবার দাবার খেয়ে আবার একটু পরে উড়ে চলে যাবে। আমার সাথে যে গাইড ছিল ও বললো যে তুমি একা একা কোনো ছবি তুলতেছো না, আসো তোমার একটা ভিডিও করে দিই। তো বললো যে তুমি এই মানি হুইলগুলা ঘুরাও, আমি তোমার একটা ভিডিও করে দিচ্ছি। টেম্পল থেকে বের হয়ে দেখি যে একটা লোক এরকম একটা বাস্কেটে অনেক ছোট ছোট ফল বিক্রি করতেছে। তো আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম যে এটা কি ধরনের ফল। তো বলে যেটাকে কাফল বলে, এটা হচ্ছে একটু টক মিষ্টি, তুমি খেয়ে দেখো ভালো লাগবে। পরে 50 টাকা দিয়ে ছোট করে একটা কিনছি। আর এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্পটে যাচ্ছি। আমি ভাবছিলাম যে এরা আমাদেরকে এখন খাওয়াইতে নিয়ে যাবে, বিকজ দুপুর হয়ে গেছে, প্রায় তখন 2টা বাজে। তো বলতেছে যে না, লাস্ট স্পট দেখো, দেখার পরে তারপর তোমাদেরকে আমরা লাঞ্চ করাইতে নিয়ে যাব। আর স্পটে যাওয়ার সময় এই যে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, মানে না দেখে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর নেপাল। নেপালে আপনি আকাশের দিকে তাকাবেন, কোনো গাছ দেখবেন না, গাছ দেখার আগে পাহাড় দেখবেন। এটা ছিল আমার নেক্সট স্পট, এটা ছিল বুধানিকান্থা টেম্পল। এটাও একটা হিন্দু টেম্পল। এইখানে সেম রুলস, ভেতরে কোনো রকমের কোনো ছবি ভিডিও কিছুই অ্যালাউ না, যেহেতু এটা একটা সিক্রেট প্লেস। যা তুলবেন সব বাইরে থেকে তুলবেন, ভেতরে যাওয়ার সময় আপনাকে ফোন পকেটে ঢুকাতে হবে। আর এগুলো সব বাইরের থেকে স্পটগুলো নেওয়া। এখন আমরা আমাদের লাঞ্চ করার উদ্দেশ্যে রওনা দেব। তো লাঞ্চ করার জন্য আমরা একটা লোকাল রেস্টুরেন্টে আসছি, উইচ ইজ কোয়াইট রিজনেবল। যেহেতু আমি একটা দিন খালি হাইফাই জায়গায় খাইছি, খাওয়ার পর যখন লোকাল জায়গায় আসছি আমার তখন মাথায় আসছে যে আচ্ছা, লোকাল রেস্টুরেন্টগুলো তো এক্সপ্লোর করাই হয় না। এখান থেকে এটা একটা দেখলাম। এদের রান্না অ্যাজ ইউজুয়াল ঝাল ছিল অনেক। সো আমি এখানে স্লাইস দেখে স্লাইস নিছি, আর পরে চিন্তা করলাম যে চাউমিন খাই, পনিরের চাউমিন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের লাস্ট স্পট স্বয়ম্ভুনাথ স্তূপা সেখানে গেলাম। এই স্পটে আমাদের হচ্ছে 365টা স্টেপস পার করার কথা ছিল। যেহেতু আমরা ট্যুরিস্ট আর এতগুলো স্টেপস আমাদের ওঠা সম্ভব না, সেহেতু অর্ধেক রাস্তা আমরা বাসে করে গিয়েছি আর বাকিটুকু আমাদেরকে স্টেপস যেতে হয়েছে। বাস থেকে নামার সাথে সাথে আমাদেরকে বলে দিল যে আমরা এখানে 15 থেকে 20 মিনিট স্টে করতে পারবো, অ্যান্ড দেন আমাদেরকে আবার বাসের এই স্পটে চলে আসতে হবে। বাকিগুলো স্পটের মতো এই স্পটটাও খুবই সুন্দর ছিল আর খুবই পিসফুল। পশু পাখিদের জন্য অভয়ারণ্য বলায় চলে এই স্তূপাগুলা। যেমন এখানে 2টা কুকুর একদম আরামসে চিল মেরে ঘুমাচ্ছে। আর একটু পরে দেখবেন যে এই যে এতগুলো বানর, এটা ছিল ওদের খাওয়ার টাইম। আমরা ঠিক ওদের খাওয়ার সময় গেছিলাম আর দেখতেছি যে ওদেরকে ছোলা দেওয়া হয়েছে আর ওরা সব মিলে দলবদ্ধ হয়ে এসে খাওয়া শুরু করছে। আপনারা কখনো বানরকে আইসক্রিম খাইতে দেখছেন? এই যে দেখেন, কি মনের সুখে আইসক্রিমটা খাইতেছে খোদা। বুদ্ধনাথ স্তূপার মতো এই স্তূপাতেও একটা মার্কেট আছে, যে মার্কেট থেকে আপনি চাইলে ম্যাগনেটস, তারপর পাথরে খোদাই করা মন্ত্র, দেবদেবীর যে মূর্তিগুলো থাকে সেগুলো নিতে পারেন। এবং রিজনেবল আছে এখানকার প্রাইসগুলো রাদার দেন কাঠমান্ডু। ম্যাগনেটসগুলোর প্রাইস আপনার 150 থেকে 250 300 পর্যন্ত হয়ে থাকে। যদিও তারা তেমন একটা দামাদামি করতে চায় না বা তেমন একটা কমাতে চায় না, বাট স্টিল ইটস ভেরি গুড ডিল। আর এই যে এত সুন্দর একটা ভিউ, মানে বিকালবেলার পারফেক্ট ভিউ। আমি স্তূপাতে লোকালদের পাশাপাশি ট্যুরিস্টদেরকে বেশি দেখছি। জায়গাটা রিলিজিয়াস প্লাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন দুইটাই, খুবই সুন্দর জায়গা।
আর এইখান থেকে পুরা কাঠমান্ডুর ভিউ দেখা যায়, পুরা কাঠমান্ডু শহরটা দেখা যায়। টাইমস আপ, এবার আমাদের বাসে চলে যাওয়ার পালা। বাস থেকে নেমে আমি চলে গেছিলাম হচ্ছে দরবার স্কোয়ারে। যেহেতু দরবার স্কোয়ারে যাওয়ার আর কোনো সময় ছিল না, সো একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি দরবার স্কোয়ারে চলে গিয়েছিলাম। আর দরবার স্কোয়ারে গিয়েছিলাম একটা ইন ড্রাইভ আর কি, বাইকে করে। দরবার স্কোয়ার থেকে একটু সামনে ওখানে একটা হিমালয়ান জাভা কফি হাউস আছে, ওই যে দেখা যাচ্ছে। ওইখানে গেছিলাম কফি খেয়ে, দেন আমি হেড ব্যাক টু মাই হোস্টেল। হোস্টেলে যাওয়ার জন্য একটা ইন ড্রাইভ নিয়েছিলাম। আপনি যদি সোলো ট্যুর করেন, ইন ড্রাইভ পাঠাও ইজ বেস্ট ফর ইউ, যেহেতু আপনি বাইক চালাইতে না পারেন আমার মতো। আর যদি বাইক চালাইতে পারেন তাহলে একটা স্কুটি ভাড়া করে নেবেন, ইজি পিজি। হোস্টেলে গিয়ে ফ্রেশ হলাম, ডিনার করলাম, তারপর রাতে বের হলাম একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মাথায় চিন্তা ছিল যে কালকে আমি পোখারায় যাব, সকাল সকাল আমার উঠা লাগবে। সো ইয়া, দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ মাই নেপাল, কাঠমান্ডু। বাই বাই।